সবাইকে অভিবাদন। আজ আমরা জিগস এবং ফিক্সচার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য: এই ভিডিওর শেষে তোমরা এই সকল কাজগুলি করতে সক্ষম হবে: একটি ওয়ার্ক পিসকে জিগের মধ্যে স্থাপন করা, এমএস চ্যানেলে ড্রিল করা অর্থাৎ ছিদ্র তৈরি করা, অ্যাকিউরেসি চেক করা। এসো এটা প্র্যাকটিক্যালি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি নিয়ে আলোচনা করি। লেথ মেশিন একটি, ড্রিলিং মেশিন একটি, বেঞ্চ ওয়াইজ একটি, ড্রিল বিটস 5 to 12 মিলিমিটার একটি সেট, ভার্নিয়ার ক্যালিপার একটি, স্টিল রুল 300 মিলিমিটারের একটি, ফাইল ফ্ল্যাট 10 ইঞ্চির একটি। ড্রিলিংয়ের জন্য ব্যবহৃত ফিক্সচার নিয়ে আলোচনা করা যাক। একটি ফিক্সচার একটি উৎপাদনকারী সরঞ্জাম যা এক বা একাধিক ওয়ার্কপিসকে সঠিকভাবে শক্ত করে ধরে রাখতে ব্যবহৃত হয়, যাতে প্রয়োজনীয় মেশিনিং অপারেশনগুলি সম্পাদন করা যায়। একটি ফিক্সচার সঠিকভাবে সেই মেশিনের টেবিলে বেঁধে রাখা দরকার যে মেশিনে কাজ করতে হবে। একটি ফিক্সচারের প্রধান উদ্দেশ্য হল কাজটি দ্রুত করা, কাজটিকে উপযুক্তভাবে সাপোর্ট দেওয়া এবং সঠিকভাবে ধরে রাখা। মেশিনিং অপারেশনের জন্য ব্যবহৃত সাধারণ ধরনের ফিক্সচারগুলি হল মিলিং ফিক্সচার, টার্নিং ফিক্সচার, গ্রাইন্ডিং ফিক্সচার। বেস প্লেট: একটি মিলিং ফিক্সচারের বেস প্লেটটি স্লটের মাধ্যমে মেশিন টেবিলের সাথে ফিক্সচারের সঠিক অবস্থানের জন্য তার নিচে টেনন দিয়ে সংযুক্ত করা যায়। একটি মিলিং ফিক্সচারের বেস প্লেটটি স্লটের মাধ্যমে মেশিন টেবিলের সাথে ফিক্সচারের মজবুত ক্ল্যাম্পিংয়ের জন্য বেস প্লেটে 2 বা 4টি হোল ডাউন স্লট দেওয়া হয়। স্ট্যান্ডার্ড ক্ল্যাম্প এবং লোকেটর: এইগুলি ড্রিল জিগসের মতন ফিক্সচার সহ ওয়ার্কপিসগুলিকে ক্ল্যাম্পিং এবং সঠিক অবস্থানে স্থানান্তরণ করার জন্য ব্যবহৃত হয়। ফিক্সচারে ব্যবহৃত ক্ল্যাম্পগুলি খুব শক্ত ও মজবুত। সেটিং ব্লক: এইগুলি ফিক্সচারের অবস্থান এবং মেশিনিং করার আগে কাটারের সাথে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়। ফিক্সচারের সাথে কাটারের সঠিক অবস্থানের জন্য কাটার এবং ব্লকের সেটিং মুখগুলির মধ্যে একটি ফিলার ব্যবহার করা হয়। ব্যালেন্সিং ওয়েট: এটি একটি টার্নিং বা সিলিন্ড্রিক্যাল ফিক্সচারে অবস্থিত অসমান ওয়ার্কপিসকে ডাইনামিক্যালি ব্যালেন্সের জন্য ব্যবহৃত হয়। একটি টার্নিং ফিক্সচারের ক্ষেত্রে সাধারণত ফিক্সচারের বেস প্লেট ফেস প্লেটের সাথে ক্ল্যাম্প করা থাকে। ভাইস ফিক্সচার: স্ট্যান্ডার্ড মেশিন ভাইসেস যাহা বিশেষ জজের সাথে সংযুক্ত, তাহা মেশিনিং করার জন্য পার্টসগুলিকে ধরে রাখার একটি সোজা ও সহজ উপায় প্রদান করে। ফ্যাব্রিকেটিং অর্থাৎ নির্মাণ করার উদ্দেশ্যে একে অপরের সাপেক্ষে পার্টসগুলির পজিশনিংয়ের জন্য ব্যবহৃত অন্যান্য ধরনের টুলিংগুলিকে সাধারণত ফিক্সচার হিসাবে উল্লেখ করা হয়। বেন্ডিং ফিক্সচার, অ্যাসেম্বলি ফিক্সচার এবং ওয়েল্ডিং ফিক্সচার এই ধরনের উদাহরণ। একটি ফিক্সচারের গঠন কোনো নির্দিষ্ট বস্তুর মেশিনিং এবং নির্মাণ অর্থাৎ ফ্যাব্রিকেশন পদ্ধতির উপর নির্ভর করে। ফিক্সচারের শ্রেণী বিভাগ: ফিক্সচারগুলি যে ধরনের মেশিনে ব্যবহৃত হয় তার দ্বারা শ্রেণীবদ্ধ করা হয়। যদি একটি মিলিং মেশিনের জন্য একটি ফিক্সচার তৈরি করা হয় তবে এটিকে মিলিং ফিক্সচার বলা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ফিক্সচার হল টার্নিং ফিক্সচার,
মিলিং ফিক্সচার, ওয়েল্ডিং ফিক্সচার, বোরিং ফিক্সচার, ইন্সপেকশন ফিক্সচার ইত্যাদি। জিগস এবং ফিক্সচারের উপাদানগুলি হল লোকেশন, ক্ল্যাম্পিং, টুল গাইডিং বা সেটিং, বডি বেস বা ফ্রেম, ফিক্সচারের প্রকার। প্লেট ফিক্সচার। এই প্রকারের ফিক্সচারের গঠন প্রণালী সর্বাপেক্ষা সহজ। এটি একটি ফ্ল্যাট প্লেট দিয়ে তৈরি। অ্যাঙ্গেল প্লেট ফিক্সচার। এই ফিক্সচারটি কোনো বস্তুকে লোকেটরের রাইট অ্যাঙ্গেল মেশিনের করার জন্য ব্যবহার করা হয়। মডিফাইড অ্যাঙ্গেল প্লেট ফিক্সচার। এই ফিক্সচারটি 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে কোনো বস্তু মেশিনিং করার জন্য ব্যবহার করা হয়। ভাইস জ ফিক্সচার। এই ফিক্সচারটি কোনো ছোট বস্তু বা পার্টকে মেশিনিং করার জন্য ব্যবহার করা হয়। ভাইসের স্ট্যান্ডার্ড জজগুলিকে কাজ অনুসারে অন্য উপযুক্তভাবে তৈরি করা জজ দিয়ে বদলানো হয়ে থাকে। ইন্ডেক্সিং ফিক্সচার। এই ফিক্সচারগুলি সমানভাবে ব্যবধানযুক্ত সারফেসের মেশিনিংয়ের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফিক্সচারের ব্যবহার। উৎপাদন প্রক্রিয়াগুলিতে উৎপাদনশীলতা উন্নত করার উপর আজকাল প্রচুর গুরুত্ব দেওয়া হয়। জিগস এবং ফিক্সচারের প্রয়োগের এই ক্ষেত্রে প্রচুর অবদান রয়েছে। ফিক্সচারগুলি এমন ডিভাইস যা উৎপাদন বা অ্যাসেম্বলি করতে ব্যবহৃত হয়। তার বিশেষ অপারেশনগুলি সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। ফিক্সচার হল একটি উৎপাদক সরঞ্জাম যা ওয়ার্কপিসকে সঠিক স্থানে ধরে রাখে। ইহা কাটিং টুলগুলিকে গাইড করে না, তবে কাটার আগে ব্লক এবং ফিলার গেজ ইত্যাদির সাহায্যে টুলকে সঠিক অবস্থানে রাখে। এই সকল অপারেশনের জন্য বিভিন্ন ধরনের ফিক্সচার তৈরি করা হয়। মিলিং, টার্নিং, গ্রাইন্ডিং, ওয়েল্ডিং, অ্যাসেম্বলি, বেন্ডিং, এটসেট্রা। এসো আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করি। ধাপ 1, টপ প্লেট তৈরি করো। ধাপ 2, হুক বোল্ট তৈরি করো। ধাপ 3, নব তৈরি করো। ধাপ 4, জিগ বুশ তৈরি করো। ধাপ 5, ড্রিল জিগ অ্যাসেম্বলি করো। ধাপ 6, জিগ প্লেট থেকে টপ প্লেট সরিয়ে নাও। ধাপ 7, হুক বোল্টের মধ্যে অপারেশন করার জন্য বস্তুটি রাখো এবং স্টপার পিন দিয়ে স্পর্শ করো। ধাপ 8, টপ প্লেটটি নব দিয়ে ক্ল্যাম্প করো। ধাপ 9, 6 মিলিমিটারের ড্রিল বিট দিয়ে 4টি 6 মিলিমিটার হোল ড্রিল করো। ধাপ 10, টপ প্লেটটি সরাও। ধাপ 11, জিগ থেকে বস্তুটি সরাও। ধাপ 12, একটি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে বস্তুটি চেক করো। এই ভিডিওতে আমরা ফিক্সচারের প্রধান বিষয়গুলি, তাদের বৈশিষ্ট্য এবং প্রকারগুলি আলোচনা করেছি, তথা কিভাবে একটি জিগ-এ কাজের বস্তুটি অবস্থান করতে হয়, এমএস চ্যানেলে ছিদ্র ড্রিল করতে হয় এবং অ্যাকিউরেসি পরীক্ষা করতে হয় তা শিখেছি। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো।